أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরাতুল বাকারা এর আয়াত নম্বর 83 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসীরে চলে যাব। আয়াত নম্বর 83 সূরাতুল বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ
وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াইদ আখাযনা মিসাক বনি ইসরাঈল, যখন আমি বনি ইসরাইলদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এবং অঙ্গীকার ছিল যে হে বনি ইসরাইল, তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করবে। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিনদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষকে তোমরা ভালো কথা বলবে। ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, অতঃপর তোমরা মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা অল্প কিছু সংখ্যক তোমরা ঈমান এনেছিলে, আমার আদেশ অনুযায়ী কাজ করেছিলে, তোমরা ছিলে অগ্রাহ্যকারী। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার আয়াত নম্বর 83 এর তেলাওয়াত এবং তরজমা, অনুবাদ, তেলাওয়াত এবং অনুবাদ। এখানে মহান আল্লাহ পাক ইহুদিদের সম্পর্কে আলোকপাত করেছেন। বনি ইসরাইল, ইহুদি, সারা পৃথিবী দেখেন বনি ইসরাইলকে কিভাবে বয়কট করেছে। তারা কত নিকৃষ্ট জাতি। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে প্রতিদিন শত শত ফিলিস্তিনি ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। এই গতকালকে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তারা যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে, কিন্তু তারা কিন্তু এই চুক্তিতে বেশি দিন বহাল থাকবে না। কারণ কি? বনি ইসরাইলের ইহুদিদের চরিত্রই হইল চুক্তি ভঙ্গ করা। এটা মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য আয়াত নাজিল হয়েছে এবং আপনার বহু হাদিসে এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে। তারা চুক্তি ভঙ্গকারী, তারা অঙ্গীকার ভঙ্গকারী। আল্লাহ পাক এখানে বলতেছেন যে আমি, দেখেন ইসলাম এমন একটা চমৎকার ধর্ম দেখেন, এবং প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে মহান আল্লাহ পাক প্রেরণ করেছেন। প্রত্যেককে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন প্রত্যেক নবী রাসূল পয়গম্বরকে তাওহীদ প্রচার করার জন্য। দেখেন আল্লাহ পাক বনি ইসরাইলদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। অঙ্গীকারের মধ্যে প্রথম অঙ্গীকার কি ছিল? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, অর্থাৎ তাওহীদের কথা। দেখেন তাওহীদ ইসলামের মূল ভিত্তি, আল্লাহর একত্ববাদ। এবং এরপরে দেখেন ইসলাম কি চমৎকার ধর্ম। প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে দেখেন আল্লাহ পাক কত সুন্দর সুন্দর আদেশ দিয়েছেন। বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ব্যবহার করবে, মিসকিনদের সঙ্গে, এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে।
এবং মানুষকে ভালো কথা বলবে, উত্তম কথা বলবে। আল্লাহু আকবার, কত চমৎকার ধর্ম দেখেন। এবং আমরা নামাজ আদায় করি 5 ওয়াক্ত, তাদের উপরেও নামাজ ফরজ ছিল, তাদেরকেও আল্লাহ পাক নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন, যাকাত আদায়ের নির্দেশনা দিয়েছেন। কিন্তু দেখেন ইহুদিদের মধ্যে আল্লাহ পাক যখন এই সব আদেশ নিষেধ তাদেরকে করেছেন, আদেশ দিয়েছেন কিছু কাজ করার জন্য, কিছু কাজ করতে নিষেধ করেছেন, তো তারা বেশিরভাগ কি করেছে? আল্লাহ পাকের আদেশকে অমান্য করেছে। আল্লাহ পাক যা করতে বলেছিলেন তারা তা করে নাই, আর যা করতে নিষেধ করেছিলেন তা তারা করেছে। অল্প সংখ্যক, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলা, তোমরা তো মুখ ফিরিয়ে নিয়েছিলে কিছু ব্যতীত, ইল্লা কলিলা, অর্থাৎ ইহুদিদের মধ্যে অল্প সংখ্যক ইহুদি ঈমান এনেছিল, বেশিরভাগ ঈমান আনে নাই। এবং তাফসিরে এসেছে যে এখানে অল্প সংখ্যক বলতে মহান আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদেরকে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইহুদিদের মহাপণ্ডিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও ইহুদি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এমন কিছু প্রশ্ন করলেন, সে তো তাওরাতে বিশেষজ্ঞ ছিল, ইহুদিদের পণ্ডিত ছিল, এমন কিছু প্রশ্ন করলেন যে প্রশ্নের সঠিক উত্তর একমাত্র আল্লাহ নবী রাসূল ছাড়া কেউ দিতে পারবে না, উনি জানতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও ঈমান আনেননি, তার ওই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেন। দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তার অন্তরটা পরিষ্কার ছিল। তিনি যখন দেখলেন তাওরাতের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব প্রশ্ন করলেন, তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, নিরক্ষর, দুনিয়ার লেখাপড়া তার ছিল না, তাওরাত তিনি পড়তে পারতেন না। তখন তিনি বুঝলেন যে ইনিই হচ্ছেন সর্বশেষ নবী এবং সত্য নবী। তিনি তখনই ঈমান এনে ফেললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দেখেন, যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ঈমান এনে ফেললেন, তখন তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কওম ইহুদি, তারা মিথ্যায় অত্যন্ত সিদ্ধহস্ত। একজনের নামে সুনাম করতে এবং বদনাম করতে, পরক্ষণে বদনাম করতে তাদের দেরি হয় না। আমি যে ঈমান এনেছি এটা তো তারা জানে না। আমি পর্দার ওপারে চলে গেলাম, আপনি ইহুদিদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ডেকে আমার বিষয়ে জিজ্ঞাসা করেন, দেখেন তারা কি বলে, আর আমার ঈমান আনার পরে দেখেন তারা আমার সম্পর্কে কি বলে। দেখেন ইহুদি কত নিকৃষ্ট জাতি। সহিহ বুখারীর হাদিসে এই বিষয়টা এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ঈমান এনে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর কথা মতো ইহুদিদেরকে ডাক দিলেন, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ডাক দিলেন। ইহুদিরা আসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তো লুকিয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, আচ্ছা তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তি? ইহুদিরা বলল, তিনি হলেন মহাজ্ঞানী এবং জ্ঞানীর পুত্র, তার বাবাও জ্ঞানী ছিল, তিনি নিজেও জ্ঞানী। আরেকজন বলল, আব্দুল্লাহ ইবনে সালাম তো আমাদের সর্দারের পুত্র, তার বাবাও সর্দার ছিল, তিনিও আমাদের সর্দার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরা যখন আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে এত ভালো ইতিবাচক কথাগুলো বলতেছো, তো যদি আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান এনে ফেলে, তোমরা যদি শোনো যে আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান এনে ফেলেছে, মুসলমান হয়ে গিয়েছে, তখন তোমরা কি করবে? তখনই ইহুদিরা তৎক্ষণাৎ বলল 2 বার বা 3 বার, আল্লাহ তাকে হেফাজত করুন। অর্থাৎ তারা কখনো চায়নি যে আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান আনয়ন করুক। তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু পর্দার অন্তরাল থেকে বের হয়ে এসে কালিমায়ে শাহাদাত তিনি পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করেছি, তার কওমকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বুঝিয়ে দিল। তৎক্ষণাৎ ইহুদিরা ওই বৈঠকেই তারা বলা শুরু করলো, তুমি সবচেয়ে মন্দ লোক, তোমার সাথে মন্দ লোক আমাদের মধ্যে কেউ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, যে ব্যক্তি সম্পর্কে তারা উঁচু ধারণা বলেছিল একটু আগে, যে তিনি জ্ঞানী, তিনি জ্ঞানীর পুত্র, তিনি সর্দার, তিনি সর্দারের পুত্র, এখন বলতেছে তুমি সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহকে ভয় করো, ইনি আল্লাহ পাক কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী, তোমরা তাকে নবী হিসেবে মেনে নাও, রাসূল হিসেবে মেনে নাও। কিন্তু ইহুদি সম্প্রদায় দেখেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেয়নি। তারা মন্দ, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্দ কথা বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে প্রস্থান করলো। তো ইহুদিদের পরিচয় হলো তারা অত্যন্ত একটা নিকৃষ্ট একটা জাতি। মহাগ্রন্থ আল কোরআন যদি গবেষণা করে দেখবেন, সহিহ হাদিস গবেষণা করে দেখবেন, তাদের চাইতে নিকৃষ্ট জাতি দুনিয়াতে নেই। তা আপনার এই আজকে তাফসিরে মূলত চুক্তি পালন করা। দেখেন, আমরা যারা আইনজীবী, আমরা জানি একটা আইন আছে, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। কেউ আপনার সঙ্গে এটা চুক্তি করলো, অথচ ওই চুক্তিটাকে সে কার্যকর করতেছে না। আপনি এই চুক্তি কার্যকর করার জন্য কি করবেন? চুক্তি প্রবলের মামলা করবেন। স্পেসিফিক রিলিফ অ্যাক্টে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বলে এটাকে আইনের ভাষায়। আপনি চুক্তি প্রবলের মামলা করবেন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা করবেন। অথচ ১,৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক এই ব্যাপারে দেখেন বহু তাগিদ দিয়েছেন। অর্থাৎ আমরা যখন কোনো চুক্তি সম্পাদন করব, আমরা যখন কোনো অঙ্গীকার করব, আমরা যখন কোনো ওয়াদা করব, আমাদের দায়িত্ব হবে ওই ওয়াদাকে, ওই অঙ্গীকারকে, ওই চুক্তিকে প্রতিপালন করা। একজন মুসলমান কখনো চুক্তির বরখেলাপ করতে পারে না, একজন মুসলমান কখনো ওয়াদার বরখেলাপ করতে পারে না। তো আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক এই সূরাতুল বাকারা আয়াত ৮৩-র সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য আয়াত। সূরাতুল বাকারার এই আয়াত নম্বর ৪০ আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, আয়াত নম্বর ৪০ সূরাতুল বাকারার, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি ওয়া উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হে বনি ইসরাইল, আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমার দেওয়া, আল্লাহ পাক বলতেছেন আমার দেওয়া ওই সমস্ত নিয়ামতকে স্মরণ করো, যে সমস্ত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, আর তোমরা আমার প্রতি যে ওয়াদা করে এসেছো, প্রতিজ্ঞা করে এসেছো, ওই ওয়াদা প্রতিজ্ঞার প্রতিপালন করো, তাহলে আমিও আমার ওয়াদার প্রতিপালন করব। আল্লাহু আকবার। এবং একমাত্র আমাকেই তোমরা ভয় করো। তো আল্লাহ পাক বনী ইসরাইলের নিকট থেকে কি প্রতিজ্ঞা নিয়েছিলেন? প্রথম প্রতিজ্ঞা হইল যে তোমরা, যেটা আমরা সূরাতুল বাকারার আয়াত ৮৩-তে আমরা পেয়েছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। অর্থাৎ তাওহীদের উপরে তোমরা কায়েম থাকবে। যেটা আমি বলেছি একটু আগেই, যে ইসলামের মূল প্রতিপাদ্য বিষয় হলো, ইসলামের সারাংশ হলো তাওহীদ। মা তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা। তো আল্লাহ পাক দেখেন এই সূরাতুল বাকারায় আয়াত নম্বর ৪০-এও বলতেছেন যে ইহুদিদের নিকট থেকে মহান আল্লাহ পাক কি নিয়েছিলেন? অঙ্গীকার নিয়েছিলেন। এবং ওই অঙ্গীকার ছিল তারা যেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে, অর্থাৎ তাওহীদের উপরে তারা যেন কায়েম থাকে। এবং আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যদি তোমাদের ওয়াদার খেলাপ না করো,
আমিও আমার ওয়াদা প্রতিপালন করব। আল্লাহ পাকের ওয়াদা কি? আমরা যদি তাওহীদের উপরে কায়েম থাকি, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তো আমাদেরকে পরকালে জান্নাত দিবেনই, দুনিয়াতেও আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখবেন, কষ্ট দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও সফল করবেন। দেখেন আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আফগানিস্তান, এরা কিন্তু অত্যন্ত তাওহীদবাদী একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। সম্পূর্ণ বিদেশি সাহায্য ছাড়া তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা অত্যন্ত দ্রুত গতিতে উন্নতির চরম শিখরের দিকে যাচ্ছে। কেন? আল্লাহ পাকের সাহায্য তাদের উপরে রয়েছে। তো দেখেন, ইসলাম মানলে লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, ইনশাআল্লাহ কখনো কোনো ক্ষতি হবে না। মহান আল্লাহ পাক আমাদেরকে সমস্ত দিক থেকে আমাদেরকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নাম্বার ৭৭। সূরা আলে ইমরানের আয়াত নাম্বার ৭৭ আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৭৭। নিশ্চয় যারা তাদের অঙ্গীকারকে, শপথকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দেয়। আছে না, যারা ওয়াদা করলো পরে ওয়াদা ভঙ্গ করে দেয়, শপথ করলো শপথ ভঙ্গ করে দেয়, দুনিয়ায় কিছু লাভবান হওয়ার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান যে অঙ্গীকার করবে এবং ওই অঙ্গীকার যদি তাওহীদের বিরুদ্ধে না হয়, ইসলামের বিরুদ্ধে না হয়, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না হয়, জনগণের কল্যাণের বিরুদ্ধে যদি না হয়, ওই অঙ্গীকার আপনি পূরণ করতে বাধ্য। একজন মুসলমান কখনো তার অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। এবং আল্লাহ পাক বলতেছেন, যারা দুনিয়ায় কিছুটা লাভবান হওয়ার জন্য তাদের অঙ্গীকারকে, তাদের শপথকে তারা ভঙ্গ করে দেয়, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি অঙ্গীকার করলেন একটা বিষয়ে, যেমন আপনি একজনের সম্পদ জোর করে দখল করে আছেন, আপনি বলেন আচ্ছা ঠিক আছে আমি অমুক দিন তোমাকে তোমার এই সম্পদ ফেরত দিয়ে দিব, কিন্তু আপনি দুনিয়ার সম্পদের লোভে তাকে ওই সম্পদ আর ফেরত দেননি। দুনিয়ায় আপনার মনে হচ্ছে যে আপনি লাভবান হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। এবং দেখেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আখিরাতে আল্লাহ পাক তাদের সঙ্গে কোনো কথাই বলবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। পরকালে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে সাহায্য করার অধিকারী না, সাহায্য করার জন্য শক্তিশালী না। পরকালে একমাত্র কেউ কাউকে যদি সাহায্য করতে পারে, আল্লাহ পাকই চাইলে কাউকে সাহায্য করতে পারবেন। পরকালে আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমরা আর কোনো সাহায্য পাবো না। এবং আমরা যদি অঙ্গীকারকে সামান্য অর্থের বিনিময়ে, সামান্য লাভের বিনিময়ে, দুনিয়াতে কিছু পাওয়ার বিনিময়ে যদি আমরা আমাদের অঙ্গীকারকে, আমরা আমাদের শপথকে ভঙ্গ করি, তাহলে আল্লাহ পাক বলতেছেন আখিরাতে তোমাদের কোনো অংশ তো থাকবেই না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক আখিরাতে তোমাদের সঙ্গে কোনো কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, এবং আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে পরিশুদ্ধ করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক।
কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাদের দিকে না দেখেন, আমাদের থেকে যদি মুখ ফিরিয়ে নেন, আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে? কোনো গতি থাকবে না। সুতরাং আমরা তো প্রত্যেকে পরকালে জান্নাত চাই, যে আমরা যেন জান্নাতে দাখিল হই, প্রত্যেকে আমরা চাই। তাহলে জান্নাতে দাখিল হওয়ার মতো কাজ করতে হবে। আমরা যদি অঙ্গীকার করি, অঙ্গীকারকে পূর্ণ করতে হবে। শপথ যদি করি, শপথকে বাস্তবায়ন করতে হবে। এবং ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আরাফের আয়াত নম্বর 172। সূরাতুল আরাফের আয়াত নম্বর 172-এ মহান আল্লাহ পাক বলতেছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। দেখেন, অঙ্গীকার আমি, আপনি, আমাদের পূর্ববর্তী জেনারেশন, বর্তমান জেনারেশন এবং ভবিষ্যৎ যে জেনারেশন দুনিয়াতে আসবে, আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কাছে অঙ্গীকার দিয়ে এসেছি। কি অঙ্গীকার? আল্লাহ পাক বলতেছেন যে হে মানব সম্প্রদায়, এই আয়াতে কারিমা কিন্তু শুধু মুসলমানদের জন্য না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সমস্ত মানুষের জন্য, বুদ্ধিস্ট, নাস্তিক, বাস্তববাদী যারা এথিস্ট, কোনো ধর্মই মানে না, প্রত্যেকের জন্য এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। এবং আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে তোমাদের নিকট থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। এবং তাফসিরে এসেছে, আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের পিঠে তার কুদরতি হাত বুলিয়ে দিলেন। তৎক্ষণাৎ আমরা সমস্ত মানব জাতি আল্লাহ পাকের সামনে উপস্থিত হলাম। আল্লাহু আকবার। তাফসিরে এসেছে, রূহের জগতে আমরা আল্লাহ পাকের সামনে উপস্থিত ছিলাম। এবং আমরা যখন আল্লাহ পাকের সামনে উপস্থিত ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহু আকবার। ক্বালু, আমরা প্রত্যেকে বললাম, বালা শাহিদনা, হে আল্লাহ, অবশ্যই তুমি আমাদের একমাত্র প্রভু, আমরা সাক্ষ্য দিচ্ছি। এবং আল্লাহ পাক এই অঙ্গীকার কেন নিয়েছিলেন? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা যেন কেউ বলতে না পারি কিয়ামতের দিন যে আল্লাহ, আমরা তো জানতাম না যে তুমি আমাদের একমাত্র প্রভু, তুমি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, আমরা যেন এই কথা বলতে না পারি। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দুনিয়াতে প্রেরণের পূর্বে, দুনিয়াতে পাঠানোর পূর্বে আমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহু আকবার। তো দেখেন, আমরা এই তাওহীদের কথা বলি, আমরা দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ পাক আল্লাহর একত্ববাদের সাক্ষী আমাদের নিকট থেকে গ্রহণ করেছেন। আল্লাহর একত্ববাদের উপরে কায়েম থাকার ব্যাপারে আমাদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, অঙ্গীকার নিয়েছেন। আর আমরা দুনিয়াতে এসে ওই অঙ্গীকার ভুলে গিয়েছি। হিন্দুরা মূর্তি পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা হযরত ঈসা ইবনে মারিয়ামকে পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। বুদ্ধিস্টরা গৌতম বুদ্ধের পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরও কত ধর্মের লোক আছে, কেউ গাছের পূজা করে, কেউ পাহাড়ের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ নক্ষত্রের পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইবাদত হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। সমস্ত ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ পাক, তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। কাউকে ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া। এবং আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে
আমাদের নিকট থেকে এই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, এই অঙ্গীকার আল্লাহ পাক গ্রহণ করেছেন, যা সূরাতুল আরাফের আয়াত নম্বর 172-এ মহান আল্লাহ পাক স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনফালের আয়াত নম্বর 55 এবং 56। সূরাতুল আনফালে আল্লাহ পাক বলতেছেন, ইন্না শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে নিকৃষ্ট জীব হইল তারা যারা কুফরি করে এবং আল্লাহর উপরে ঈমান আনে না। দেখেন কত জীব আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের জীবের সংখ্যা কত, আল্লাহ পাক কত মাখলুক সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। একমাত্র আল্লাহ পাকই জানেন উনি কতগুলো মাখলুক সৃষ্টি করেছেন। অনেকে বলে 18,000 মাখলুক, এটা কোনো সহিহ হাদিস দ্বারা সমর্থিত না। সমুদ্র গর্ভে কত হাজার হাজার প্রকারের মাছ আছে। আল্লাহ পাক যে কত 8 লক্ষ কোটি মাখলুক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকই জানেন। কিন্তু এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন আল্লাহ পাক। আর আল্লাহ পাক বলতেছেন যারা কুফরি করে ঈমান আনে নাই তারা হইল পৃথিবীর মধ্যে আমার সৃষ্ট জীবগুলোর মধ্যে নিকৃষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন কাদিয়ানি, যারা এখনো পর্যন্ত ইসলাম ধর্মে দীক্ষিত হয় নাই, তারা কত নিকৃষ্ট বুঝতে পারেন আপনি। এটা আমার কথা নয়, এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। সূরাতুল আনফালের আয়াত নম্বর 55-তে আল্লাহ পাক এই কথা বলেছেন। এবং পরের অংশে আয়াত নম্বর 56-তে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররাতি ওয়া হুম লা ইয়াত্তাকুন। এই আয়াতে কারিমা মূলত নাজিল হয়েছে আয়াত নম্বর 56, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররাতি ওয়া হুম লা ইয়াত্তাকুন। দেখেন ইহুদিদের সম্পর্কে, যে ইহুদিরা তো ওয়াদা করবে কিন্তু তারা ওয়াদা ভঙ্গ করে ফেলবে। এবং এই আয়াতে কারিমা নাজিল হয়েছে মদিনার একটা গোত্র বনু কোরাইজা, ইহুদিদের একটা গোত্র সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়ে একটা ইসলামী খিলাফত কায়েম করলেন, ওই ইসলামী খিলাফতে যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো মুসলমান, কিন্তু যারা ইসলাম গ্রহণ করে নাই তথাপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে একটা চুক্তি করলেন। ওই চুক্তির শর্ত অনুযায়ী যে তারা কখনো কাফেরদের সাথে তারা যোগাযোগ রাখবে না, তারা মুসলমানদেরকে সহযোগিতা করবে ইসলামী রাষ্ট্র মদিনাকে রক্ষা করার জন্য। এই বনু কোরাইজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, অথচ তারা বদরের যুদ্ধের সময়ে ওই চুক্তিকে ভঙ্গ করে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে তারা যায় নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর দেখেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্নাকাটি করে ওই চুক্তিটাকে আবার নবায়ন করলো। খন্দকের যুদ্ধে এই বনু কোরাইজা আবার কি করলো? চুক্তি ভঙ্গ করলো। এবং ইতিহাস দেখেন, আমরা তো মুসলমানরা আমাদের নিজেদের ইতিহাসই জানি না। এই বনু কোরাইজা খন্দকের যুদ্ধে কাফেরদের সঙ্গে আতাত করেছিল। কাফেরদের সঙ্গে আতাত করে কাফেরদেরকে মদিনা নামক ইসলামী রাষ্ট্র আক্রমণ করে ধ্বংস করার জন্য উৎসাহী করেছিল, সাহায্য করেছিল। সবচাইতে বড় যুদ্ধ অপরাধ করেছিল এই বনু কোরাইজা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে জয়ী হলেন,
কাফেররা যখন মদিনা নামক রাষ্ট্রে আক্রমণ করতে না পেরে তারা নিজেরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল এবং একসময় তারা ভয়ে পালিয়ে গেল। অর্থাৎ মুসলমানরা যখন খন্দকের যুদ্ধে জয়ী হলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরত আসলেন খন্দক থেকে। তখন উনি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন। সহিহ হাদিসে এটা এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত। তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন, কিন্তু আমরা ফেরেশতারা তো এখনো যুদ্ধের পোশাক খুলি নাই। আপনি এখনই যান, বনু কোরাইজার দুর্গ আপনি অবরোধ করেন, বনু কোরাইজাকে ধ্বংস করেন, আপনি ইহুদিদেরকে আপনি ধ্বংস করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই নির্দেশ দিলেন সাহাবাদেরকে যে তোমরা এখনই বনু কোরাইজায় গিয়ে অবরোধ করো, এবং তিনি নিজেও বেরিয়ে পড়লেন। আল্লাহু আকবার। এবং বনু কোরাইজা দুর্গ অবরোধ করার পরে বনু কোরাইজায় যারা ইহুদিরা ছিল তারা শেষ পর্যন্ত তাদের মনের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলেন যে তারা এমন ভীত সন্ত্রস্ত হয়েছিল যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আল্লাহু আকবার। এবং বনু কোরাইজার 6 থেকে 700 ইহুদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড প্রদান করেন। হ্যাঁ, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যদি তারা ঈমান আনয়ন করে, ইসলামের প্রতি যদি তারা দীক্ষিত হয়, তাদের জান মালের নিরাপত্তা দিবে ইসলাম। মুসলমানরা গুটি কয়েক ইহুদিরা ইসলাম গ্রহণ করে প্রায় 6 থেকে 700 ইহুদি পুরুষকে সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো এই বনু কোরাইজা ইহুদি, এদের চরিত্রই হলো চুক্তি ভঙ্গ করা। এই যে আমরা ফিলিস্তিনে দেখতেছি যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এটা বেশি দিন কার্যকর থাকবে না। তাদের চরিত্র 2 দিন পরে আবার ফিলিস্তিনিদেরকে তারা মারা শুরু করবে, এটা তাদের চরিত্র। আর আমরা মুসলমানরা চেয়ে চেয়ে দেখি আমাদের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, আমরা এখানে 95% লোক মুসলমান, অথচ আমরা এখান থেকে ফিলিস্তিনিদের জন্য কিছুই করতে পারি না। কেননা আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, নাউজুবিল্লাহি মিন যালিক, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, নাউজুবিল্লাহি মিন যালিক। যে রাষ্ট্রের 95% লোক মুসলমান, ওই রাষ্ট্র কি ধর্ম নিরপেক্ষ হতে পারে? এখানে ইসলামী খিলাফত কায়েম হবে। ইসলামী রাষ্ট্রের মাধ্যমে আমরা ফিলিস্তিনিদেরকে সাহায্য করব, সামরিক সাহায্য দিব আমরা ইনশাআল্লাহ। এবং তার জন্য প্রয়োজন ইসলামী খিলাফত আগে এই দেশে কায়েম করতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের বাংলাদেশে, যেখানে প্রায় 95% লোক মুসলমান, এখনো পর্যন্ত আমরা ইসলামী খিলাফত কায়েম করতে পারি নাই। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই দেশে ইসলামী খিলাফত কায়েম হবে। আর ফিলিস্তিনিদের সাহায্যের জন্য আমরা সামরিক সাহায্য প্রেরণ করবো ইনশাআল্লাহ। ওই শুধু খাদ্য বস্ত্র না, ওষুধ না, আর্মস দিব আমরা, সেনাবাহিনী দিয়ে আমরা ফিলিস্তিনিদেরকে সাহায্য করব, বনী ইসরায়েলকে আমরা ধ্বংস করব ইনশাআল্লাহ, সামরিকভাবে ধ্বংস করব। ওই শক্তি বাঙালির আছে ইনশাআল্লাহ, বাঙালি পারবে ইনশাআল্লাহ, বাঙালি মুসলমানরা তাই করবে ইনশাআল্লাহ। পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন হবে ইনশাআল্লাহ। এরপরে আপনার আজকে তাফসিরের সঙ্গে, সুতরাং আমরা মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধবিরতি হয়েছে এটা খুশি হলে হবে না, খুশি হব সেই দিন আমরা যেদিন এই দেশে ইসলামী খিলাফত কায়েম হবে, শরিয়া আইন চালু হবে। এবং আমার মুসলমান ভাই বোনদেরকে, এই যে ভারতের মুসলমানদেরকে এই মোদি, কাফের মোদি, নরেন্দ্র মোদি কত কষ্ট দিতেছে, অথচ আমরা এখানে মুসলমানরা ভারতীয় মুসলমান ভাইদের জন্য, ভাই বোনদের জন্য আমরা কিছুই করতে পারতেছি না। এই ভারত নামক কাফের রাষ্ট্রকে ধ্বংস করা মুসলমানদের জন্য কোনো ব্যাপারই না, কিন্তু পূর্ব শর্ত হলো এখানে ইসলামী খিলাফত আগে কায়েম করতে হবে। এরপরে আপনার আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাত ইউনূসের আয়াত নম্বর 55।
সূরা ইউনূসের আয়াত নাম্বার 55-তে আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আমরা মুসলমান, আমাদের গন্তব্য হলো পরকাল, পরকালে জান্নাত হলো আমাদের গন্তব্য। এবং আল্লাহ পাক এই ওয়াদাই করেছেন। আল্লাহ পাক বলতেছেন, এই সারা পৃথিবীতে আসমান এবং জমিনে যা আছে সব কিছু মালিক আল্লাহ পাক, এবং আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাকের ওয়াদা সত্য মানে আমাদের এই জীবন ক্ষণিকের জীবন। আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য, নির্দিষ্ট একটা আয়ুষ্কাল নিয়ে আমরা এসেছি। এই আয়ুষ্কালের যখন পরিসমাপ্তি ঘটবে, আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হয়ে পরকালে আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজিরা দিতে হবে, এবং এটা ঘটবেই। পৃথিবী একদিন আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। কিয়ামত সংগঠনের পূর্বে পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবী থাকার জায়গা না, আরাম আয়েশ করার জায়গা না। সুতরাং ওইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এরপরে আপনার, এটা ছিল সূরা ইউনূস আয়াত নাম্বার 55, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুর রদের আয়াত নাম্বার 25। আল্লাহ পাক এখানে বলতেছেন, আয়াত নাম্বার 25 সূরাতুর রদ, والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। দেখেন, আল্লাহর সঙ্গে যে আমরা যে ওয়াদা করেছি, তারা যদি ওয়াদা ভঙ্গ করে, অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর সঙ্গে আমরা কি ওয়াদা করেছি আমি একটু আগে আমি উল্লেখ করেছিলাম সূরাতুল আরাফের আয়াত নাম্বার 172, যে আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি যে আমরা একমাত্র তোমাকে প্রভু হিসেবে স্বীকৃতি দেই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। অর্থাৎ আমরা তাওহীদ বিরোধী কোনো কাজ করব না। তো এখানে যারা আল্লাহর সঙ্গে ওয়াদাকে ভঙ্গ করে এবং ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এবং দেখেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটার ব্যাপারে ইসলাম বহু তাগিদ দিয়েছে। আমরা আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করব না, এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার মানে তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। উলাইকা লাহুমুল লা'না, আল্লাহ পাক তাদের জন্য অভিশাপ দিচ্ছেন। ওয়ালাহুম সুউদ দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আহজাবের আয়াত নাম্বার 23। সূরাতুল আহজাবের আয়াত নাম্বার 23-এ মহান আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল আহজাব আয়াত নাম্বার 23, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। দেখেন, এই আয়াতে কারিমা মূলত নাজিল হয়েছে, তাফসীরে এসেছে। সহিহ হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আমার চাচা আনাস ইবনে নজর এবং তার আরও কিছু সঙ্গী সম্পর্কে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তার চাচা আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, এবং এই জন্য তার মনে অত্যন্ত আক্ষেপ ছিল, এবং তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ পাক যদি আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরবর্তী কোনো যুদ্ধে যাওয়ার সুযোগ দেন, তখন আল্লাহ পাক দেখবেন আমি কিভাবে ইসলামের খেদমত করি। আল্লাহু আকবার। দেখেন, তার যে মনে একটা মানত ছিল, সৎ উদ্দেশ্য ছিল ইসলামের খেদমত করার জন্য, এবং আল্লাহ পাক তার সম্পর্কে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। মুমিনদের মধ্যে কিছু পুরুষ লোক রয়েছে যারা তাদের ওয়াদার ব্যাপারে সত্যবাদী, এবং
তারা কি করে? ওয়াদাকে, অঙ্গীকারকে পূর্ণ করে এবং অনেকে পূর্ণ করার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহু আকবার। এই আনাস রাদিয়াল্লাহু আনহু চাচা আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে যাওয়ার সুযোগ পান, তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে মুসলমানদের পক্ষে সেই যুদ্ধে যুদ্ধ করে শহীদ হন। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক দেখেন, আমাদের যদি নিয়ত সহি থাকে ইসলামের খেদমত করার জন্য, আর আমরা সুযোগ পেয়ে যদি ইসলামের খিদমত করি, তো দেখেন আল্লাহ পাক আমাদের উপরে কত খুশি হবেন। একজন মুসলমান মাত্রই আমাদেরকে মনের মধ্যে এই বাসনা রাখতে হবে, এই অভিলাষ রাখতে হবে যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশে থাকি। এই প্রিয় বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র, কিন্তু আমাদের এই প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম হয় নাই। আমাদের প্রত্যেককে মনের মধ্যে এই দেশে ইসলামী খিলাফত কায়েমের জন্য অভিলাষ রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে। এবং দেখবেন ইনশাআল্লাহ এই মনের মধ্যে যদি আমরা একটা সৎ উদ্দেশ্য রাখি, আল্লাহ পাক আমাদের সেই সৎ উদ্দেশ্যকে পূরণ করবেনই। যেরকম আনাস রাদিয়াল্লাহু আনহুর চাচা আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহুর মনে নেক উদ্দেশ্য ছিল, সঠিক উদ্দেশ্য ছিল যে আমি তো বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেতে পারি নাই, আল্লাহ পাক যদি আমাকে পরবর্তীতে নবীর সঙ্গে কোনো যুদ্ধে যাওয়ার তৌফিক দেন, তাহলে আমি কি করব? নিজেকে উৎসর্গ করব। তার মনের মধ্যে একটা নেক উদ্দেশ্য ছিল, ইসলামের জন্য আমি নিজে উৎসর্গিত হব। আল্লাহু আকবার। শাহাদাত বরণ করব, তার মনের মধ্যে এরকম একটা ইচ্ছা ছিল। এবং দেখেন হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহুর চাচা উহুদের যুদ্ধে শহীদ হন। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক তার সম্পর্কে এই আয়াতে কারিমা নাজিল করেছেন, সূরাতুল আহজাবের আয়াত নম্বর 23। এবং আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা বাদদালু তাবদীলা, তাদের যে ইচ্ছা থাকে, ইচ্ছার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহু আকবার। দৃঢ় ইচ্ছা রাখতে হবে ইসলামের খেদমত করার জন্য, দ্বীনের খেদমত করার জন্য। তো ওয়াদার ব্যাপারে বলছিলাম যে ওয়াদা যখন আমরা করব, এবং ওই ওয়াদা যদি ইসলাম বিরোধী না হয়, সৎ উদ্দেশ্যে যদি আমরা কোনো ওয়াদা করি, ওই ওয়াদা, ওই অঙ্গীকার, ওই শপথ পূর্ণ করা আমাদের জন্য ওয়াজিব, ওটা অবশ্যই পূর্ণ করতে হবে। এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খসলাতুন মিনহুন্না কানাত ফীহি খসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইযা তুমিনা খান ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজার। রাওয়াহুল বুখারী ও মুসলিম। বুখারী এবং মুসলিম দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে এই হাদিস লিপিবদ্ধ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস খানা বর্ণনা করেছেন, এবং তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার মধ্যে 4টা চিহ্ন থাকবে সে মুনাফিক। আর যদি 4টা চিহ্নের মধ্যে একটাও কারোর মধ্যে থাকে, তাহলে তার মধ্যে মুনাফিকই আসে। এবং ওগুলো 4টা দোষ কি? এই 4টা দোষ হলো যে আপনার যখন তারা আমানতে রাখা হয়, তখন তারা আমানতের খিয়ানত করে, কথা বললে তারা মিথ্যা কথা বলে, ওয়াদা করলে তারা, অঙ্গীকার করলে তারা অঙ্গীকার ভঙ্গ করে, এবং ঝগড়া যখন কারোর সঙ্গে হয় তারা খুব গালিগালাজ করে। রাওয়াহুল বুখারী ও মুসলিম। তো এই হাদিসটার জন্য উল্লেখ করলাম যে ওয়াদা করার পরে যারা ওয়াদাকে খেলাপ করে, ওয়াদার বরখেলাপ করে, অঙ্গীকার ভঙ্গ করে, এটা হলো মুনাফিকের চরিত্র। রাওয়াহুল বুখারী ও মুসলিম। এবং বাকি যে 3টা বিষয়ও, আমানতের খেয়ানত করা, মিথ্যা কথা বলা, এবং আপনার ঝগড়ার সময়ে
অত্যন্ত অশালীন কথাগুলো ব্যবহার করা, নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলো মুনাফিকির পরিচয়। রাওয়াহুল বুখারী ও মুসলিম। এরপরে হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف أضاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة رواه صحيح البخاري। দেখেন ১৫০০ বছর আগের হাদিস আমাদের সমাজে পুরোপুরিভাবে প্রযোজ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা দেখবে আমানতের খিয়ানত হচ্ছে তখন তোমরা বুঝে নিবে যে কিয়ামত সন্নিকটে। তখন সাহাবারা যেন বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খিয়ানত হচ্ছে আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অযোগ্য লোককে কোনো দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। এই যে দেখেন আমাদের এটা আখেরি জামানা, অযোগ্য লোকগুলো দেখেন বড় বড় পদে আসীন, যোগ্য লোককে আমরা কি করি? ক্ষমতা দেই না, ক্ষমতা দেই অযোগ্য লোককে। রাওয়াহু সহিহ বুখারী, সহিহ বুখারী সহিহ হাদিস। আখেরি জামানার চিহ্ন হলো, লক্ষণ হলো অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তখন বুঝে নিবে যে কিয়ামত সন্নিকটে, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। এটা আখেরি জামানা। আমরা চারপাশে দৃষ্টিপাত করলে কি দেখি? সমস্ত অযোগ্য লোককে ক্ষমতা দেওয়া হচ্ছে। একটা চাকরির মধ্যে যে সবচেয়ে কোয়ালিফাইড তাকে চাকরি দেওয়া হয় না, কারণ সে ঘুষ দিতে পারে না, সে তদবির করতে পারে না। আর যে মোস্ট ডিসকোয়ালিফাইড, যার কোনো যোগ্যতা নাই এই চাকরির, তাকে চাকরি দেওয়া হচ্ছে। আমরা চারপাশে কি দেখতেছি? তাই দেখতেছি। এটা আখেরি জামানার লক্ষণ। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ওয়াদার বরখেলাপ না করা। একজন মুসলমান কখনো অঙ্গীকারের, ওয়াদার বরখেলাপ করতে পারে না। মুসলমান কখনো শপথ করলে শপথ ভঙ্গ করবে না। আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته فتمنى الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মওলা, এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের সহিহ হাদিস থেকে আলোচনা হয়েছে মওলা। বলো আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। মওলা আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে
তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা আমরা যারা হাত ধরেছি মওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। তুমি মওলা আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। মওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। মওলা এই দেশে মওলা আমরা প্রায় 95% লোক মুসলমান মওলা। মওলা এই দেশে তুমি অতি শীঘ্রই ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। পরবর্তী এমন এক সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই দেশকে পরিচালনা করবে মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা মওলা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। কাফেরদেরকে মুনাফিকদেরকে চূড়ান্তভাবে পরাজিত করো মওলা। মওলা বিশেষ করে মওলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে মওলা তুমি রক্ষা করো মওলা। ফিলিস্তিনি ভাই বোনদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মওলা। মওলা মওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মওলা। মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা আমরা যারা হাত দিয়েছি মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মওলা। মওলা আমাদের পিতা মাতা যাদের উসিলায় আমরা দুনিয়াতে এসেছি মওলা, তাদেরকে তুমি ক্ষমা করে দাও মওলা। আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের জন্য বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মওলা। মওলা আমরা যারা হাত দিয়েছি মওলা, আমরা হিসাব দিতে পারবো না মওলা, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দিও মওলা। আমাদের ব্যাপারে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত মওলা আমাদেরকে দুনিয়া থেকে নিও না মওলা। মওলা আমাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো মওলা, সুস্থ জীবন দান করো মওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।